ওনারা নেই, কিন্তু সওয়াব চলতেই আছে। এমনও হতে পারে ওনাদের পরিবারের আপন রক্তের মানুষও হয়তো ওনাকে স্মরণ করে না, মনে রাখে নাই, অথবা কবরটা কোথায় সেটা পর্যন্ত জানে না, দাদার কবর কোথায় নাতি জানে না, হতে পারে। কিন্তু সওয়াব চলতে আছে, কারণ ওনারা জেনে হোক অজানায় হোক এমন জায়গায় একটা অ্যাকাউন্ট করেছে, এমন জায়গায় একটা অ্যাকাউন্ট করেছে যেই জায়গায় অ্যাকাউন্ট করলে কখনো লাভবান হওয়া ছাড়া লস কেউ হয়নি। সুবহানাল্লাহ। ওই রকম একটা কাজের মধ্যে একটা কাজের নাম হচ্ছে মাহফিল। সুবহানাল্লাহ। একটু জোরে। এই মাহফিল প্রতিষ্ঠা যারা করেছেন, সাজিয়েছেন যারা, একসময় তারা থাকবে না, ছোট্ট ছোট্ট ভাইয়েরা হয়তো মাহফিল সাজাবে, সওয়াব রসানি হতেই থাকবে। সুবহানাল্লাহ। কথাটা শুরু করছি এই কারণে, আপনি আমি যে ব্যাংক অ্যাকাউন্ট করি, ডিপিএস করি, 5 লাখ টাকা রাখবো 6 লাখ টাকা পাবো। 5 লাখ টাকা রাখবো 6 লাখ টাকা কয় বছর পরে? 5-6 বছর পরে। দিবে কয়বার? বারবার দিবে? দিবে না। যেখানে এত কষ্ট সহ্য করতে হয় সেখানে আমরা অ্যাকাউন্ট করতে রাজি আছি, কিন্তু যেখানে ফ্রি ফ্রি ওইখানে অ্যাকাউন্ট করতে আমাদের কোনো আগ্রহ। ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, আপনার আমার বর্তমান প্রচলিত যে সমস্ত ব্যাংকে ইন্টারেস্ট দেওয়া হয় 2%, 2.5%, 3%, 4%, 5%, সর্বোচ্চ 6-7%, এতটুক পর্যন্ত আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়। তাও নির্দিষ্ট সীমার পরে 15 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর। এই 7 বছরে আপনার অনেক কিছুই হতে পারে, কিন্তু এমন একটা ব্যাংক আছে যেখানে আপনি যদি অ্যাকাউন্ট করেন আপনাকে 5-7 বছর অপেক্ষা করতে হবে না। অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনার আমলনামার মধ্যে ইন্টারেস্ট দিয়ে দেওয়া হবে। এবার ইন্টারেস্টের পার্সেন্ট কত? রব্বে করিম বলে, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বে করিম বলে, তুমি আমার জন্য 1 দিবা, আমি আল্লাহর সাথে সাথে তোমার জন্য 10 দিব, 10 দিব, 10 দিব। রব্বে করিম শুধু 10এই শেষ। রব্বে করিম বলে, না, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700, সর্বোচ্চ 700 চাইতে অগণিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। বলো, অ্যাকাউন্ট করার জন্য ফর্ম ফিলআপ লাগবে না? ফর্ম ছাড়া কি অ্যাকাউন্ট করা যাবে? এখন রব্বে করিমের এই দরবারে যদি অ্যাকাউন্ট করতে চাই আমাদের তো ফর্ম ফিলআপ করতে হবে। এবার ফর্ম ফিলআপ করা ছাড়া তো কখনো সেটা সম্ভবপর নয়। এবার রব্বে করিমকে জিজ্ঞেস করলাম, ইয়া রব্বে করিম, আমরা ফর্ম পূরণ করতে চাই, পাবো কোথায়? রব্বে করিম বলে, পাওয়ারও দরকার নাই, খোঁজারও দরকার নাই, তুমি ঈমানের খাতায় নাম লেখাই ফেলো, ফর্ম ফিলআপ হয়ে যাবে। আরেকটু জোরে, ঈমানের খাতায় নাম লেখাই ফেলো, তোমার ফর্ম ফিলআপ। সুবহানাল্লাহ। ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আপনি ফর্ম ফিলআপের সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হবে না, সময় লাগবে 3 দিন, 5 দিন, 7 দিন, একটা তদারকি আছে সবকিছু। কিন্তু এই রবের দরবারে অ্যাকাউন্ট করার সাথে সাথে আসা শুরু। আরেকটু জোরে। এই মসজিদ হওয়ার জন্য যারা জায়গা দিয়েছেন সওয়াব তারাও পাচ্ছে, সিমেন্ট দিয়েছেন তারাও পাচ্ছে, রড দিয়েছেন তারাও পাচ্ছে। এমনকি যে দিতে পারেন একটা লাইট দিয়েছেন, ওই লাইটের আলোতে যতজন মুসাল্লি নামাজ পড়েছে, ওই নামাজে যতটা সওয়াব হয়েছে, ওই মুসাল্লি তো সওয়াব পেয়েছেন। ওই লাটদাতা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে থাকে, ওই লাইটটাই তো পেয়েছে। পাই অল্প অল্প কুটিনাতি হিসাব রাখতে জানেন কে? জোরে বলেন না কে? সেজন্য আল্লাহর একটা নাম হচ্ছে আহকামুল হাকিমিন। উনার দেওয়া নেওয়ার মধ্যে বিন্দু পরিমাণ 19-20, জোরে বলতে হবে, বিন্দু পরিমাণ 19-20। তাহলে আমাদেরও সেই দরবারে একটা অ্যাকাউন্ট করার দরকার। তো আমরা অ্যাকাউন্ট আগে থেকেই করে ফেলেছি, বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে সেই অ্যাকাউন্টটাকে সচ্ছল রাখতাম। আচ্ছা, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, তো জান্নাতটা কার দরকার? জোরে বলেন না, কার দরকার? তাহলে স্বার্থটা কার? আমাদের।
স্বার্থটা তো আমাদের, আল্লাহর কোনো স্বার্থ আছে? তাহলে নামাজ পড়তে হবে নিজের স্বার্থে, নামাজ পড়তে হবে নিজের স্বার্থে, কারণ ওখানে যেতে গেলে ইমানের পাশাপাশি সওয়াবও লাগবে। আল্লাহ কত বড় দয়াবান দেখেন, আপনি নামাজ পড়ছেন নিজের স্বার্থে, সুবহানাল্লাহ বলেন। এবার আপনি ফজরের নামাজ পড়া শুরু করলেন, আল্লাহ আপনার চেহারার মধ্যে নূরানি সৌন্দর্য দেওয়া শুরু করলেন। জান্নাত তো দিবেন, জান্নাত তো দিবেন, ওটা আলাদা সাবজেক্ট। ফজর পড়ছেন, চেহারার সৌন্দর্য বাড়াই দিচ্ছে। জোহর পড়ছেন, রিজিকের মধ্যে বরকত বাড়াই দিচ্ছে। আসর পড়ছেন, শরীরের সুস্থতা বাড়াই দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা নামাজের মধ্যে আলাদা আলাদা বোনাস দেওয়া শুরু করেছে, বোনাস দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ, বোনাস দেওয়া শুরু করেছে। এবার আপনি নামাজের বেনিফিট তো পেয়ে গেলেন, এবার আপনি যখন দাঁড়ালেন আল্লাহু আকবার বলেছেন, সেটার জন্য সওয়াব আলাদা দেওয়া শুরু করলো। আপনি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার জন্য আলাদা সওয়াব দেওয়া শুরু করলো। এবার আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, এটার জন্য আলাদা সওয়াব দেওয়া শুরু করলো। এবার আপনি রুকুর মধ্যে গেলেন, সুবহান রাব্বিল আযীম পড়লেন, আলাদা সওয়াব দেওয়া শুরু করলো। আপনি সিজদায় গেলেন, আলাদা সওয়াব দেওয়া শুরু করলো। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা লাকাল হামদ বললেন, আপনার জন্য আলাদা সওয়াব দেওয়া হলো। আপনি তাশাহুদ পড়লেন, আলাদা সওয়াব দেওয়া হলো। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা সওয়াব দেওয়ার পরে আবার টোটাল সওয়াব দেওয়া হচ্ছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যা দরকার, যতটুকু দরকার। অর্থাৎ যেই কাজটা করার জন্য, যে সওয়াবটা পাওয়ার জন্য আপনার আমার 100 বছর পরিশ্রম করা দরকার, আমাদের রব এত দয়াবান, সেটা আমাদেরকে 5 মিনিটে কাজ সারাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হচ্ছে লাইলাতুল কদর। করবেন এক রাত, হিসাবে লেখা হবে 1000। পড়বেন এক রাকাত, সওয়াবে লেখা হবে 1000 রাকাত। দিবেন 1 টাকা, হিসাবে আসবে 1000 টাকা। আরেকটু জোরে, এবার ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। বিশ্বের ভুবনে ইসলাম নামটা যেখানে পৌঁছেছে, আমাদের নবীর আমলে, সাহাবায়ে কেরামের আমলে, আহলে বায়তের আমলে, বিশ্বের আনাচে কানাচে যেখানেই নাম পৌঁছাইছে, ইসলামের হামলা দিয়ে নয়, মোহাব্বত দিয়ে। একটা কথা মনে রাখবেন, ইসলামে যুদ্ধ হয়েছে কি হয় নাই? আর একখানা জোরে হ না, এটা তো ইসলাম সমর্থন। একটু বুঝবেন, এটা তো ইসলাম সমর্থন। তাহলে বদর যুদ্ধ যে হলো, উহুদ যুদ্ধ যে হলো, খন্দক যুদ্ধ যে হলো, কত মানুষ তো মারা গেল। ইসলাম দলের তো গেল, ওদেরও তো অনেক মারা গেল। এবার অনেকে বলবে ইসলাম তো যুদ্ধ করেছে, হামলা করেছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে। শ্রদ্ধার সাথে বলি ভাই, যুদ্ধ 2 ভাবে হয়, ঝগড়া 2 ভাবে হয়। একটা আপনি নিজে থেকে করলেন, আরেকটা হচ্ছে আপনার উপর গায়ে পড়ে আরেকজনে ঝগড়া করছে। কয় ভাবে হয়? একটা আপনার পক্ষ থেকে হওয়া, আরেকটা হচ্ছে আপনি ঝগড়া করতে চাচ্ছেন না, সে নিজে থেকে এসে গায়ে পড়ে শুধু ঝগড়া করে, গায়ে পড়ে শুধু ঝগড়া করে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে গায়ে পড়ে এমনি ধাক্কা দিচ্ছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে টিটকারি মারছে। আপনি একটা মানুষ তো কতক্ষণ সহ্য করবেন? এবার আপনি তারপরে ধৈর্য ধরে গেলেন আল্লাহর খুশির জন্য। এবার সবার সামনে এসে আপনাকে মারামারি শুরু করে দিল, আপনাকে মারামারি শুরু করে দিল, গায়ে পড়ে ঝগড়া করা। ও মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, ইসলামের ইতিহাসে যতগুলা যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধ আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই, আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই। তারা নবীর উপর হামলা করতে এসেছে, আমাদের নবী আগায় গিয়েছেন। আর একটু জোরে। এবার আপনারা অনেক কিছুই জানেন, বললে আপনাদের সহজে বুঝে আসবে। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ। বদর যুদ্ধ যখন সংগঠিত হচ্ছে, তখন আমাদের নবী কোথায় ছিলেন? মক্কায় না মদিনায়? জোরে জোরে মদিনায়। কোথায়? বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামে যুদ্ধ হয়েছে কি হয় নাই? কিন্তু যুদ্ধটা আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই। বুঝবেন, নবী মদিনায়, কাফেররা মক্কায়। হঠাৎ করে নবীজির কাছে খবর আসলো কাফেররা নবীকে হামলা করার জন্য আগাই যাচ্ছে। তখন নবীজি কোথায়? জোরে বলেন না, তখন নবীজি কোথায়? যুদ্ধ হয়েছে কি মদিনায় না বদরে? তাহলে বদরে কেমনে হলো? শুনুন আমার ভাইয়েরা, আমার নবী, আপনার নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন যখন শুনতে পেলেন আমাকে হামলা করার জন্য তারা আমাকে টার্গেট বানিয়ে মদিনায় আসতেছে,
এবার নবী চিন্তা করলেন, আমি যদি মদিনায় থাকি তাহলে তারা যুদ্ধ করতে গিয়ে অনেক মদিনাবাসীর ঘর ভেঙে যাবে, অনেক মেয়েরা আহত হবে, অনেক বাচ্চারা হামলার শিকার হবে, অনেক দোকান লুণ্ঠন হবে। তা আমার কারণে কারো ক্ষতি হোক আমি সেটা চাই না। আমার নবী বললেন, আমি বদরের দিকে চলে যাচ্ছি, তারা ওদিক থেকে আসুক, আমি সামনের দিকে চলে যাচ্ছি। মদিনা যেন নিরাপদ থাকে, মদিনা যেন নিরাপদ থাকে, মদিনাবাসী যেন নিরাপদ থাকে। এবার নবী যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরাম 313 জন, সবাই জানেন অল্প সংখ্যক সাহাবা যাদের ভালো করে তলোয়ার নাই, যাদের ভালো করে ঘোড়া নাই, যাদের ভালো করে বল্লম নাই, যুদ্ধের কোনো সামগ্রী নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, আরেকজনে বলে যে আমি যাব, আরেকজনে বলে আমি যাব, আরেকজনে বলে আমি যাব। হতে হতে সবাই প্রস্তুত হয়ে গেলেন যাওয়ার জন্য। যিনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত, তিনি বিছনা থেকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যেতে চাই, আমি আপনার সাথে যেতে চাই, আমি আপনার সাথে যেতে চাই, আমি যুদ্ধের ময়দান আপনাকে একা ফেলতে পারি না। নবী বলে, তুমি তো অসুস্থ আছো, তুমি তো রোগাক্রান্ত, ইয়া রাসূলুল্লাহ আজ না হয় কাল তো মরতে হবে, তো মরণটা যদি আল্লাহর ভয়ে আপনার প্রেমে হয় এটাই তো সবচেয়ে সৌভাগ্যের সীমা। আল্লাহু আকবার। ইমানদার ভাইরা বলেন, হামলাকারী কি আমাদের নবীর দলের নাকি তারা? জোরে বলেন না। হামলাকারী তারা, নবী গিয়েছেন যেটা, এটাকে বলে প্রতিরক্ষা। ওই যে মার্শাল আর্ট সদিন শিখে দেন না, ক্যাং কু এবারে কি হয়, আত্মরক্ষা না কি হয়, আত্মরক্ষা। আত্মরক্ষা করি বেলা ইল্লে করে আটকে বেলা আটকাই বেলা, এবার হতে আত্মরক্ষা, এবার হামলা না হয় বদ্দা। হামলা আলাদা, আত্মরক্ষা আলাদা। নবী যেটা করতে গিয়েছেন এটা আত্মরক্ষা ছিল, এটা হামলা ছিল না। হামলাকারী তারা, আত্মরক্ষাকারী তারা। আর আমার নবী তো সেই নবী যাকে আল্লাহ এমন দয়া করেছেন, আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে, চাঁদ 2 ভাগ হয়েছে। একটু হাত তুলে দোয়া করেছে, ডুবন্ত সূর্যকে আল্লাহ তাআলা আবার তুলে দিয়েছেন। আমার নবী একবার দোয়া করেছেন, আসমান ফেটে যেন বৃষ্টি পড়া শুরু করেছে। আমার নবী একবার দোয়া করেছেন, আবু বকরকে আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর বানাই দিলেন, ফারুককে আজম বানাই দিলেন, ফারুককে আজম বানাই দিলেন। ওসমানের দিকে একটু মায়া করে তাকালেন, আল্লাহ উসমান গনি জিন্নুরাইন বানাই দিলেন, জিন্নুরাইন বানাই দিলেন। আলীর দিকে একটু মায়া করে তাকালেন, আলীকে বুকে টেনে নিলেন, আল্লাহ তাআলা আলীকে শেরে খোদা বানাই দিলেন। হাসান ও হোসেনকে কোলে ধরে নিলেন, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ বানাই দিলেন, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ বানাই দিলেন। যার শানে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার শানে রব্বে করিম বলে, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। যার শানে রব বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যার শানে রব বলে আর রহমান আল্লামাল কুরআন। যার শানে রব বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন। যার শানে রব বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই নবী যদি একবার বলতেন, আমি যুদ্ধ করব না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আইতে একটু না ট্যাং ট্যাং দেখায় আমি ফরি নজে দেবো। জিব্রাইল বলে, আপনি বলেন আমরা যাই। বাদ দাও, অবুজ বুঝে না। তায়েফের ঘটনা সবাই জানেন, হামলার শিকার হয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। বদদোয়া করা তো দূরের কথা, যিনি পাথর খেয়েও দোয়া দিয়ে আসেন উনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই মিলে কি আওয়াজে, আমার সোনার মদিনা। একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, আমার আওয়াজকে ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাদেরকে অনেক সময় অনেকে উল্টা ফুল্টা বলে মিসগাইড করে। ফেসবুকের অনেক লেখায় আমাদের মনে উদ্ভট প্রশ্ন জেগে আসে। মনে রাখবেন ভাইয়েরা, এই কথাটা মনে এবং মাথায় বসে ফেলেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি আদেশে, প্রত্যেকটি নিষেধে, প্রত্যেকটি নির্দেশে, প্রত্যেকটি সৃষ্টিতে, প্রত্যেকটি ঘটনায়
নিশ্চয় কোনো না কোনো কারণ আছে, অহেতুক কোনো কিছুই নয়, অহেতুক কোনো কিছুই নয়। যা ঘটে, যা ঘটেছে, যা ঘটবে বুঝার মতো জ্ঞান আমাদের কাছে নাই। আচ্ছা, আল্লাহ চাইলে সব পারে? শুনি না তো, আরো জোরে। আপনি আমি দোয়া করলে সেটা কবুল করতো? অনেক সময় দেখা যায় তাহাজ্জুদ পড়ে দোয়া করলেও কবুল হয় না, অনেক সময় দেখা যায় ফজর পড়ে দোয়া করলেও কবুল হয় না। তাহলে আমাকে বুঝতে হবে, হয়তো আমি দোয়ার মতো দোয়া করতে জানছি না, আর না হয় আমি যেটা চাচ্ছি সেটা এখন আমার জন্য উত্তম হচ্ছে না বলে আমার রব দিচ্ছে না। আপনাদের ঘরে ছোট বাচ্চা আছে না? আপনার 1,40,000 টাকা দামের আইফোনটা তার হাতে দিবেন? তো আপনার ছেলে তো, আপনার ভাগিনা তো দেন না, কয় না এখনো সেটা নেওয়ার বয়স। জোরে বলেন, সেটা নেওয়ার বয়স। যদি আপনি দিবেন, কিন্তু দেওয়ার বয়স এখনো হয় না, তার নেওয়ার বয়সও হয় নাই। ঠিক তেমনি ভাবে কিছু কিছু সিচুয়েশনের মধ্যে আমরা চাইলেও আল্লাহ দেয় না, কারণ ওইটার উপযুক্ত আমরা এখনো হতে পারি। তার একটা বাস্তব প্রমাণ দেখেন, আল্লাহ চাইলে সবাইরে কোটিপতি বানাতে পারতো না? মাতন না, পারতো? তাহলে কত ভালো হতো, আমরা সবাই কোটিপতি হইতাম, আমরা সবাই কোটিপতি হতাম, আমরা সবাই লক্ষ লক্ষ টাকার মালিক হতাম, কত ভালো হতো না? আচ্ছা, এবার মনে করেন সবাই কোটিপতি, সবার 5টা ফ্যাক্টরি, তো কর্মী কর্মচারী কই? অনেকে একটা কথা বলে, তোমাকে বিয়ে না করলে ভালো হইতো, অমুককে বিয়ে করলে ভালো হইতো। আমার মা বাবা এটা আমার জন্য কি আনছে? আমার মা বাবা আমাকে কার গলায় ঝুলাই দিছে? অনেকে অনেক কথা বলে। না রে ভাই, না রে বোন, যার জন্য যেটা পারফেক্ট আল্লাহ তাকে সেটাই ব্যবস্থা করে দিয়েছেন। ওই পারফেক্টটাকে আমরা পারফেক্ট ইউজ করতে পারি নাই বলে, পারফেক্ট ভাবে ব্যবহার করতে জানি নাই বলে আমাদের সেই পারফেক্ট ফলটা আসছে না। ক্যামেরা কিনলে হবে না, সেটা চালানোর নিয়ম আপনাকে জানতে হবে। রেজুলেশন কাকে বলে সেটা আপনাকে বুঝতে হবে। কখন অন করবেন, কখন অফ করবেন, কত মাত্রায় রেজুলেশন দিবেন, কতটুকু ক্লোজ করবেন, কতটুকু জুম আউট করবেন, এতটুকু নলেজ আপনাকে রাখতে হবে। কতটুকু পর্যন্ত আপনি এটাকে সার্ভিস দিতে পারবেন, এটার নলেজ আপনাকে রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, কিন্তু আমরা জীবন বুঝি নাই বলে আজকে সবার জীবনে দুঃখ আর কষ্ট। আল্লাহ কাউকে কষ্ট দেয় না ভাইয়েরা, মনে রাখবেন এটা। আমরা অনেক সময় বলি আল্লাহ শুধু তুমি আমাকে পাও কষ্ট দাও, না না না, আল্লাহ কাউকে কষ্ট দেয় না। আল্লাহর সাথে কি আমাদের শত্রুতা আছে? তিনি তো সেই রহমান, যিনি আমাদের হাজার পাপের কথা জানার পরও সে পাপ কথাগুলোকে গোপন করে রেখে এখনো সসম্মানে সমাজের মধ্যে চলার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ কাউকে কষ্টে রাখে না ভাইয়ারা, এটা আমাদের কর্মদোষে। আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, সেটা তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমরা কষ্টে আছো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহ পাক আমাদের সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্টি রেখে চলার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে পড়ছে, হাদিসে কুদসি বলবো। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হে আমার বান্দারা, ও বনি আদম, কাউকে ভয় করার দরকার নাই তোমার দুনিয়াতে, যতক্ষণ তোমার আল্লাহর ক্ষমতা আছে। দুনিয়াতে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই যতক্ষণ তোমার রবের ক্ষমতা আছে। আর তুমি তো জানো তোমার রবের ক্ষমতা কখনো শেষ হবে না। হে বনি আদম, রিজিকের চিন্তা করিও না যতক্ষণ তোমার রবের কাছে রিজিকের ভান্ডার আছে, ততক্ষণ তোমার রিজিক চিন্তা করার দরকার নেই। আর তুমি তো ভালো করেই জানো তোমার রবের রিজিকের ভান্ডারটা কখনো ফুরাই যায় না, এটা অসীম ভাবে থাকতে থাকে, চলতে থাকে। সুবহান। ও আমার বান্দা বনি আদম, আগামীকালে রিজিকের জন্য টেনশন করিও না, আগামীকালে রিজিক নিয়ে এত দুশ্চিন্তা করিও না, আগামীকালে রিজিক নিয়ে এত চাওয়াচাওয়ি করিও না। আমি যেমন তোমার কাছে আজকের দিনে আগামী দিনের আমল খুঁজি না, তুমিও সেটা নিয়ে টেনশন করিও না। তুমি আমার দেওয়া অল্পতে সন্তুষ্টি থাকো, তোমার জীবনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। এই সন্তুষ্টির মেন ফর্মুলা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া ইজ ইকুয়াল টু আলহামদুলিল্লাহ। শুকরিয়া ইজ ইকুয়াল টু, একটু আরেকটু জোরে বলেন, শুকরিয়া ইজ ইকুয়াল টু
বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখলেন বেশিরভাগ মানুষের মধ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে, যে রোগটা দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন, সেটার নাম হচ্ছে দুশ্চিন্তা, সেটার নাম হচ্ছে সুখ না থাকা, সেটার নাম হচ্ছে শান্তিতে না থাকা। তো বিজ্ঞান গবেষণা করে দেখলো, সাইকোলজিক্যাল ব্যাপারে গবেষণা করে দেখলো, যে মানুষ অন্তর থেকে, ব্রেন থেকে যত বেশি কৃতজ্ঞতা বোধ স্বীকার করে, গভীর মনোযোগ, যত বেশি অন্যের প্রতি থ্যাঙ্কসফুল হয়, কৃতজ্ঞতা স্বীকারকারী হয়, তার অন্তরে তত বেশি রিল্যাক্সিং থাকে, অন্তরে বেশি শান্তি থাকে। ওই কৃতজ্ঞতা বোধ মানেই শুকরিয়া, শুকরিয়া মানেই আলহামদুলিল্লাহ। তাই তো রব্বে কারীম কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তুমি আমি আল্লাহর দেওয়া অল্প পেয়ে শুকরিয়া আদায় করো খুশি মনে, ওই নিয়ামতও বাড়াই দিব, অন্তরের শান্তিও বাড়াই দিব। সুবহানাল্লাহ।